বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মেহেদি এবং মোবাইল নাম্বার দ্বারা যে কোনো মানুষকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, আপনি যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক, দূরে থাকুক, কাছে থাকুক আর দেশের বাইরে থাকুক, মুহূর্তের মধ্যেই সে আপনার প্রেমে এমন পাগলপাড়া হবে যে আপনি ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, কিছুদিন আগে বা কিছু সময় আগে যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না, আপনার সাথে যোগাযোগ রাখতে চাইতো না, কোনো প্রকার সম্পর্ক রাখবে না, এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, অথচ সেই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার প্রেমের আগুনে এমনভাবে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, রক্তপিণ্ড, মাংসপিণ্ড এবং তার নাক, কান, গলা, জিহ্বা, এমনকি শরীরের যা কিছু রয়েছে সব কিছুর মধ্যেই আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলতে থাকবে, সে আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না। তার কাছে প্রতিপত্তিই মনে হবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কোনো মানুষ হতে পারে না। আপনি চাইতে উত্তম আর কোনো সুন্দর মানুষ হতে পারে না। আপনার চরিত্র, ব্যক্তিত্ব, সৌন্দর্য, আকর্ষণ এত বেশি, আল্লাহ তাআলা তার মনের ভিতরে, তার কলবের ভিতরে আপনার সৌন্দর্যের আগুন এমনভাবে ঢেলে দিবে, তার কাছে আর অন্য কাউকেই ভালো লাগবে না। এই জীবনে সে যতদিন বাঁচবে আপনি ছাড়া আর কারোর সাথে তার কথা বলতে, দেখা করতে, কাউকে নিয়ে চিন্তা করতে তার ভালো লাগবে না। কারণ হচ্ছে এই তলসামের খাদেমগণ তাকে এমন পাগলপাড়া করবে যা আপনার চিন্তার বাইরে। এই আমল থেকে আপনি আপনার পছন্দের ছেলে, পছন্দের মেয়ে, অথবা আপনার স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো পছন্দের মানুষ, কাছের যে কোনো মানুষকে দেওয়ানা বানানোর জন্য, আকৃষ্ট বানানোর জন্য, আপনার প্রেমের আগুনে জ্বালানো পোড়ানোর জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না। এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরেই আমলটি শুরু করবেন। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, এক টুকরা সাদা কাগজের মধ্যে এইভাবে তলসাম লিখতে হবে। এখানে আপনাকে যেটি করতে হবে, এই লাইনে যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বার লিখবেন। এখানে আমি একটি মোবাইল নাম্বার দেখিয়েছি, কিন্তু এটা না লিখে যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বার, আর এই নিচের এই জায়গার মধ্যে আপনার নিজের মোবাইল নাম্বার আপনি লিখবেন। এখন অন্যান্য দেশে অনেকের ক্ষেত্রে, আমাদের দেশের মোবাইল নাম্বার হচ্ছে 11টি, অন্যান্য দেশের ক্ষেত্রে কম বেশি হতে পারে, এবং যতগুলোই হোক না কেন আপনাকে যেটি করতে হবে ওই রকম ঘরই আপনাকে তৈরি করতে হবে। 11টার জায়গায় 12টা নাম্বার হলে 12টা করবেন, 10টা হলে 10টা ঘর করবেন। যেভাবে বলেছি সেইভাবেই আপনি হচ্ছে এই ঘরগুলোর মধ্যে আগে হচ্ছে ওপরের লাইনে হচ্ছে যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বার, নিচের লাইনে আপনার নিজের মোবাইল নাম্বার আপনি লিখবেন। তবে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমলটি করার উত্তম সময় হচ্ছে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, এই 4 দিনের যে কোনো সময়ে আমল করতে পারবেন। তবে যারা অন্যান্য দিন আমল করতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন দিনগুলো প্রেম মহব্বত, কোন সময়গুলো প্রেম মহব্বত, আকর্ষণ, ভালোবাসা, দেওয়ানা সৃষ্টি করার আমল করা উত্তম, সেটি জেনে তারপরে আমল করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক আমল করেন, তদবির করেন, কিন্তু আমল থেকে কখনোই ভালো ফলাফল পান না। তার কারণ হচ্ছে আপনারা যখন আমল করেন, এই আমল থেকে খারাপ জিন, শয়তান এবং খারাপ মানুষগুলো নষ্ট করে ফেলে। যখনই আপনি আমল করার আগে সরফুর মারেম তাসিন করে নেবেন, তখন আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তারেশা এবং তার যে খাদেম রয়েছে তারা আল্লাহ তাআলার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করবে ওই আমলটি শতভাগ কামিয়াব লাভ করার জন্য। আর ওই আমল থেকে এই পৃথিবীর আল্লাহ তাআলা ছাড়া কারো ক্ষমতা নেই ওইটাকে আর কখনোই নষ্ট করতে পারে। এই আমলটি করার জন্য এইভাবে যখন আপনি যেভাবে লিখতে বলেছি লিখবেন, কিন্তু তার উপর দিয়ে কিছু জায়গা খালি রাখতে হবে, ওই জায়গার মধ্যে কিছু কথা লিখতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন, আমি অমুকের মেয়ে অমুক, অথবা আমি অমুকের ছেলে অমুক,
হে অমুকের মেয়ে অমুক অথবা হে অমুকের ছেলে অমুক, তোমাকে আকৃষ্ট করলাম, তোমার এবং আমার মোবাইল নাম্বারের দ্বারা আকৃষ্ট করলাম। যদি তুমি মিলিত না হও তাহলে তোমার অন্তরে ভালোবাসা এবং হৃদ্যতার ঝড় এমনভাবে আঘাত করবে যা তুমি সহ্য করতে পারবে না। যদি তুমি আমার থেকে এক মুহূর্তের জন্য দূরে চলে যাও, বহু বছরের আগ্রহ তোমাকে আমার কাছে আরও ধরে নিয়ে আসবে। আমি তোমার চোখে চন্দ্র সূর্যের ন্যায় এবং শীতলতার বরফের ন্যায় শান্তির চোখে পরিণত হব। আমাকে দেখা মাত্রই তুমি শান্তি অনুভব করবে। আমার সাথে কথা বললে তোমার আনন্দের শেষ থাকবে না। আর যদি আমার কাছ থেকে বিন্দু পরিমাণ সময়ের জন্য দূরে যেতে চাও তাহলে যা দেখবে তার জন্য তুমি কখনোই প্রস্তুত নও। যে কথাগুলো বললাম, যারা আরবিতে লিখতে পারেন তারা লিখবেন আনা ফুলানাতুন বিনতে ফুলানা জালাবতুকা ইয়া ফুলান বিন ফুলানাতুন জালাবতুকা বি আর কমিল তাওয়াতি লাউমা তাত্তাসিলু ফি কলবিকা তাদরিবু আল আওয়াসিফু আওয়াসিফুল হব্বি ওয়া আল হানিন লাউ তাবউদু আন্নি দাকাইকা তাশতাকলি ইয়াশতিয়াকু সিনিন তাকুনু আন্তা হাবিবি কুদরাতু আইনি। এবং আপনাকে যে কথাটি লিখতে হবে, যদি পারেন আলুহা আলুহা আসাদ আসাদ বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম, লিখতে পারলে লিখবেন, না লিখতে পারলে না লিখবেন। কিন্তু তার আগে যে বাংলাটা বলেছে বাংলা লিখবেন, নাহলে আরবিটা লিখবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে, একটা মেহেদি আগে থেকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে, যেটা আমরা হাতে দিই ঈদের সময়, অনুষ্ঠানের সময়, বিয়ের সময়। এমন মেহেদি আনার পরে ওই মেহেদির পুরোটাই আপনি লেখা জুড়ে এমনভাবে দিবেন যে পুরো লেখা যেন একেবারে ঢেকে যায়। এরপরে ওই অবস্থায় ওটিকে 42 মিনিট রেখে দিবেন। রাখার পরে পুরো লেখাটিকে ভাঁজ করবেন, মেহেদি ওই অবস্থায় রাখা অবস্থায়। এরপর ওই পুরো লেখা এবং মেহেদি ওইটাকে যে কোনো আগুনের মধ্যে 42 মিনিট পর্যন্ত পোড়াবেন। যখন আগুন ঠান্ডা হয়ে যায় নিভিয়ে ফেলবেন। তার কিছু সময় পরে যত প্রকার যা কিছু অবশিষ্ট থাকবে এটিকে আপনি যে কোনো নির্জন স্থান, বাগানে বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পুঁতে রাখবেন। তবে যাওয়া আসার মাঝখানে কারোর সাথে কথা বলবেন না, পেছনে ফিরে তাকাবেন না। এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।